সবাই কেমন আছো? তো প্রতিদিনের মতো আজও আসলাম। পাখিগুলো কেমন কি হয়েছে একটু দেখে নাও সবাই। এত লাইটের মানে মানে এতটা লাইটের ফোকাস যে হচ্ছে ভালোভাবে দেখাতে পারছি না। দেখা যাচ্ছে ঠিকঠাক? এই 3 দিন বয়স হয়েছে। তো 3 দিন বয়সে পাখিটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দরভাবে। আর আঁচটা হচ্ছে এখনও ধরানো হয়নি। তো কিছুক্ষণ পর থেকেই আঁচটা দেয়া হবে। কারণ হচ্ছে আজকের আম, মানে সারা বিকেলটা একদমে পুরো ওয়েদারটা এমনই ছিল, আকাশে মেঘ করেছিল। তো যার কারণে হচ্ছে অনেকটা গরম লেগেছিল। কিন্তু হচ্ছে যত রাত ভারী হচ্ছে ঠান্ডাটা বেশি বাড়ছে। তো যার কারণে হচ্ছে একটু পর থেকেই হচ্ছে আঁচটা জ্বালানো হবে। এখনও আছে, আগুন আছে, এখনও গরম আছে। ঠিক আছে। তো জল খাবার তো দিয়েই দিয়েছি কিছুক্ষণ আগে। জল খাবারটা দেওয়া হয়ে গেছে। দেখো, এই একটু আগে খবরের কাগজ পাল্টানো হলো, একটু আগে খবরের কাগজ পাল্টিয়েছি। তো আজকে 3 দিন হয়েছে, তাও খবরের কাগজের উপরে রেখেছি। এখনও একদিন রাখার ইচ্ছে আছে, এখন কালকে কী হবে জানি না। তো আজকে রাখার পরে কালকে সারাদিন রাখবো, 5 দিনের মাথায় হচ্ছে পেপারটা তুলে ফেলবো এরকম। কারণ হচ্ছে ভুসির উপরে ছাড়ার আগে যদি হচ্ছে আমি এখন 2-4 দিন 5 দিন যদি পেপারের মধ্যে রাখি খুব ভালো হয়। আর নিউমোনিয়া যেটা হচ্ছে ভুসি থেকে যে ভুসির ধুলো থেকে যে নিউমোনিয়াটা হয় ওটা হবে না, পাখিটা ভালো হবে। আর পেপারের মধ্যে আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না। আর পায়খানাও মোটামুটি ঠিকঠাক করছে। যে পেপারটা যে নষ্ট হয়ে যাচ্ছে খুব তাও নয়। আর ঘরটা এত সুন্দরভাবে ঘেরা আছে যে এতটা গরম হচ্ছে, আঁচটা যদি 2 ঘন্টা 4 ঘন্টা পরেও জ্বালা হয় তাও কোনো অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছ আঁচটা আছে, তো কালকে রাতে আঁচটা দেওয়া হয়েছিল। সেই আঁচের হচ্ছে যে আগুনটা তাপটা, ওই তাপটা খুব একটা নেই। তাও দেখো পাখিগুলো মোটামুটি ছড়িয়ে আছে। যে একদমই জড়ো সড়ো হয়ে বসে আছে এরকম কিছু কিছু কেউ দেখতে পাচ্ছ? দেখো প্রতিটা ঘরে, এই ঘরটাও সেম। দেখো সাইড ধরে বসে আছে। আমি ভালোভাবে দেখাতে পারছি কি না বলতে পারবো না। দেখো টিনের গোড়ায় কিছু কিছু বসে আছে। তো সেম ওই ঘরটাও, এই ঘরটাও সেম। এই ঘরটা বেশ সুন্দরভাবে দেখানো হচ্ছে, কারণ হচ্ছে এই ঘরটা আলোটা অতটা মানে লাগছে না। দেখো সেম পুরো পেতিয়ে বসে আছে। তো এরকম প্রতিটা ঘরে সেম, ওপারেও সেম। তো হচ্ছে প্রত্যেকটা ঘরে এরকমভাবে পাখিটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে আছে। আর ঘরটা সুন্দরভাবে ঘেরার জন্য যে তাপটা ধরে রেখেছে। ঘরটা যদি খুলে দিতাম, বাইরের ঠান্ডা বাতাসটা যদি ঢুকে যেত, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যেত। আর ঘরটা যেহেতু মানে ঘেরা আছে, যার কারণে ঠান্ডাটা ঢোকে নেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আবার বেশি ঘেরাঘিরি থাকলে আবার জল জমা হবে। জল জমা যাতে না হয় সেটার জন্য হচ্ছে সারাদিনে 2-1 বার। আজকে তো 3 দিন বয়স হয়েছে, যার কারণে হচ্ছে পেপারটা খুব একটা হচ্ছে খুলিনি। সামনের পেপারটা দেখো, দেখতেই পাচ্ছ এই সামনের পেপারটা, ওটা হচ্ছে সারাদিন খোলা ছিল, সন্ধেবেলা হচ্ছে তুলে দিয়েছি। কিন্তু ওই যে নীল পেপারটা, ওটা হচ্ছে সারাদিন ওইভাবেই আছে। আর ওই দিক থেকে না বিকেলে, সারা বিকেল সকাল বড্ড হচ্ছে বাতাস আসছিল সুড়সুড়ে মতো। আর এই যে চটটা দেওয়া আছে ওর পেছনে কিন্তু পেপার নেই, এটা চট দেওয়াই আছে। আর ওর পেছনেও চট দেওয়া আছে, এরকম ওই বস্তা সেলাই করা আছে। এইটা এইটা এরকম ভেন্টিলেশন বাড়ানোর জন্য এরকম হবে। ওটা হচ্ছে এমনিভাবে আছে, ওটা পুরো একদম সেট করা হয়নি। তো জল জমা যত শীতের সময় এমনি পাখি তো জড়সড় হয়ে বসে থাকলেও জল জমা হয়, কিছু করার নেই। আর শীতের সময় অনেক রকম সমস্যাও হয়। পাখি বসে থাকে, পাখির মানে যেরকম হচ্ছে ওয়েটটা ধরে রাখে, আবার সেরকম ক্ষতিও হয় পাখির। জল জমা থেকে শীতের সময় গাউটটাও হয়, তারপরে ইকোলাইজ হয়, নানান রকম নিউমোনিয়া হয়, নানান রকম। গরমের সময়ও হয়, হয় না না। কিন্তু গরমের সময় ভুসির উপরে যদি আমি স্প্রে করে রাখি, তুতে জল স্প্রে করে রাখি, তাহলে নিউমোনিয়াটা হয় না। কিন্তু হচ্ছে যখন হচ্ছে এই শীতের সময় আমি হয়তো ভুসিটাকে ভেজাতে পারি না, যেহেতু এটা রসবিট, এটা কপ বিট নয় যে রস বিটের পাখি আমি হচ্ছে বেশি ঠান্ডার উপরে আমি পাখিকে রাখতে পারবো না। যার কারণে অনেকগুলো সমস্যা আছে। আর চিটে যদি পেতাম, চিটেটা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু চিটে পাইনি, যার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। কী হবে জানি না। তো একজন দাদাভাই আমাকে
কমেন্টে জানিয়েছিল কত পাখি। দেখো আমার 2500 ফার্ম, তো আমার হচ্ছে পাখিটা কম আসার জন্য আমাকে হচ্ছে 2100 পাখি দিয়েছে। 2100, হ্যাঁ 2100 পাখি দিয়েছে। তো আমার হচ্ছে 2100 না 2200 পাখি দিয়েছে, এখনও 300 পাখি কম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে শীতের সময় পাখিটা মোটালিটি একটু হবে, তাও আমাকে কম পাখি দিয়েছে। আর দ্বিতীয়ত মোটালিটি হোক আর না হোক, দ্বিতীয়ত কি হয়, শীতের সময় পাখিটা ঘেঁস হয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না। আর গরমের সময় হচ্ছে একটু বেশ ফাঁকা ফাঁকা থাকলে পাখি ভালো হয়। কিন্তু কী করব, কম করে দিয়েছে, কিছু করার নেই। আর এইবারে না বেশ কালো পাখি কিছু পড়েছে, দেখাতে পাচ্ছি কি কালো পাখি, বেশ কিছু কালো পাখি পড়েছে, বেশ ভালোও লেগেছে। আর পাখিটা অনেকটা বেটার আছে আমার মনে হচ্ছে। পাখিটা আজকে 3 দিন যে বয়স, 3 দিনে অনেকটা ভালো আছে, সুস্থ আছে এখনও পর্যন্ত। আর এই 3 দিনে 7টা পাখি মারা গেছে। 7টা পাখি মানে মরে যাওয়ার কারণ এটাই ছিল, যে যে পাখিগুলো হচ্ছে ওরা হচ্ছে ঝুড়িতে দিয়ে গেছিলো, ওই পাখিটার সঙ্গে সঙ্গে আমরা বাঁচতে পারিনি। যে এত পাখির মধ্যে হচ্ছে 2-4টে কোথায় হচ্ছে ল্যাম্প ছিল বুঝতে পারিনি। আর ওইটা হচ্ছে যত মানে 2 দিন 1 দিন যাওয়ার পরে ওরা তো উঠে খেতেও পারে না, জলও খেতে পারে না, খাবারও খেতে পারে না, যার কারণে ওরা আস্তে আস্তে মারা গেছে। আর একটা হচ্ছে পা তুলে দেওয়া হয়েছিল, যার কারণে মারা গেছে। এই ছুটে এসে বড্ড পায়ের ভেতরে ঢুকে যায়, যার কারণে মারা গেছে। আর দেখো এখানে একটা কালো বাচ্চা আছে, এই দেখো ওই কালো বাচ্চাটা, ওই কালো মতো, ওই কি সুন্দর একদম কুচকুচে কালো পাখিটা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার আবার দেখা হবে আগামীকাল। টাটা, রাখছি।